আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো পেটিকোট কাটিং। তো আমি এখানে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টিকে মেলে নিলাম। কাপড়টি 2 ভাঁজ করা আছে। বাজার থেকে যেভাবে কিনে এনেছি ঠিক সেভাবে লম্বালম্বিভাবে 2 ভাঁজ করা আছে। এখান থেকে আমি এই যে এক মাথা থেকে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আমি কোমরের বেল্টের জন্য 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন আমি এটাকে ডাবল ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 5 ইঞ্চি এখানে ডাবল করে নিয়েছি, 2.5 ইঞ্চি। আমার কোমরের বেল্ট থাকবে 2 ইঞ্চি, 1/2 ইঞ্চি নিয়েছি আমি সেলাই করার জন্য। দাগ অনুযায়ী কেটে নিলাম। তো এই কাপড়টা দিয়ে আমার বেল্ট হবে না। কোমর রাখবো আমি 40 ইঞ্চি, 20 ইঞ্চি। তো এখানে বাকিটুকু জোড়া দিতে হবে। বাকি কাপড়টুকু আমি এই যে মাঝখানে ধরে টোটাল 4 ভাঁজ হলো। এখন এই যে কেটে নিব। একটা পাট আমি সরিয়ে নিচ্ছি, আরেকটা পাট আমি কাটিং করব। এই যে দেখুন, এখানে আমি বেল্টের কাপড়টা যে শর্ট পড়বে এটা থেকে বাকি কাপড়টুকু আমি নিয়ে নেব। 2টা পাটের একটা পাটের থেকে আমি বেল্টের যে কাপড়টা শর্ট পড়বে সেইটুকু আমি নিয়ে নেব। তো কাপড়টিকে আমি মেলে নিয়ে যে ডাবল ভাঁজ করে নিচ্ছি। পৌনে 3 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। সেলাই করে 2.5 ইঞ্চি থাকবে ওই কোমরের পাটের কাপড়টার সাথে, এটা মিলে যাবে যে পৌনে 3 ইঞ্চি। স্কেল দিয়ে একটা দাগ দিয়ে নিব। দাগ অনুযায়ী এবার আমি কাটিং করে নেব। ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ আপনারাও পারবেন। এই তো এটা আমি সেলাই করে মিলিয়ে নেব। বাকি কাপড়টা আমি যে আবার মেলে নিচ্ছি, মেলে নিয়ে ডাবল ভাঁজ করে দিচ্ছি লম্বাভাবে। লক্ষ্য করুন স্ক্রিনে। এখন আমি এখানে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। সেম আমি ওই কর্নারেও 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আমার 36 ইঞ্চি কোমর, 36 ইঞ্চি কোমরের জন্য 4 ইঞ্চি বাড়িয়ে 40 ইঞ্চি কোমর থাকবে আমার। তাই আমি 40কে 8 দিয়ে ভাগ করলে হয় 5 ইঞ্চি। তো আমি 1/2 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য, 5.5 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন আমি দাগ দিয়ে দিলাম। দাগ অনুযায়ীও কাটিং করা যাবে, আবার যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি আমি সেমভাবেও কাটিং করা যাবে। এতে 2টি পার্ট আমি একসাথে রেখে দেব। অপর পার্টটিও আমি কাটিং করে নেব।
এই যে আর একটি পাট। এখানেও আমি 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। কোমর আপনাদের যত হয় তার থেকে 4 ইঞ্চি বাড়িয়ে আপনারা নিয়ে নেবেন। স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। প্লিজ আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এই পাটটার হচ্ছে বড় পাট, এখান থেকে আমি কোনো কাপড় কাটিং করিনি। তো এর আগে যে পাটটি আমি কেটেছি সেইটার পাট আমি বড় পাটের সাথে ছোট পাট ভাগ করে রাখবো, যাতে সেলাই করার সময় কোনো প্রবলেম না হয়, দুটো পাট সমান হয়, কম বেশি যেন না হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।